এক ছাগলে আগেই পাগল হয়েছিল মতিউর রহমান। বাবা ছেলের বিচ্ছেদ ঘটিয়ে কে আপন কে পর এই রহস্যের মধ্যে বুঝেছিল সম্পর্কের পরিমিতি। অনেক গণমাধ্যমে শিরোনাম বলছে ছাগল কাণ্ডের পরিণতিতে বাধ্য হয়ে মাথা ন্যাড়া করে দেশ ত্যাগ করেছেন মতিউর। কিন্তু থেমে নেই ছাগল কাণ্ড এবার মহাকাণ্ডে পরিণত হলো। 15 লক্ষ টাকার ছাগল মস্তান একের পর এক দেখেই যাচ্ছে খেল, আর কপাল পুড়ছে বিগ বসদের। এবার সেই ছাগলই লাখ টাকার বাগান খায়নি, খেয়ে ফেললো গোটা শত শত কোটি টাকার বাগান, যে বাগান গড়েছিলেন সাদেক এগ্রোর কর্ণধার শাহ ইমরান হোসেন। ছাগলই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভয়ঙ্কর গরু মাফিয়াকে। আকাশচুম্বী দাম, চমকপ্রদ বাহারি বিজ্ঞাপন দিয়ে বরাবরই আলোচনায় এসেছেন ইমরান। তার খামার ঘুরে দেখতে রীতিমতো উপচে পড়েন দর্শনার্থীরা। আলোচিত গরু, রেকর্ড দামের ছাগল, ভুট্টি গরু, কত নাম, কত দাম, আর কত কদরের খামার তার। নিজেই ক্রেতাদের জানাতেন অভ্যর্থনা। প্রকাশ্যে গরু ছাগল আর আড়ালে রসাতল। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গরু মাফিয়া হিসেবে। গরু চোরাচালানে বিশেষ সিদ্ধহস্ত ছিলেন তিনি। তাই তো দেশ ছাড়িয়ে সীমান্ত এলাকা থেকে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আনতেন গরু। নিজেদের সিন্ডিকেটে মোড়ে মোড়ে ঠিকঠাক করে রেখেছিলেন দালালদের। আর জায়গায় জায়গায় গরু রাখার গোপন ডেরা নিজের প্রয়োজন আর সুযোগ সুবিধা অনুযায়ী ব্যবহার করেছেন তার সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের। অনিয়মের এখানেই শেষ নয়। ঠিকঠাক মতো নিয়ম করে অনিয়ম দেখভালের দায়িত্ব দিয়েছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরকে। তার কথা মতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে মামলা। এই দাপট আরও প্রকট হয় যখন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদ তিনি দখলে নেন। সাদেক এগ্রোর যাত্রাটা 2008 সালে। কেবল কয়েকটি গরু নিয়ে রাজধানীর বসিলায় যাত্রা শুরু হয় সাদেক এগ্রোর। সময়ের সঙ্গে ব্যবসার প্রসার আর প্রভাবশালীদের সুসম্পর্কের প্রেসারের সুবাদে জড়িয়ে পড়েন গরু চোরাচালানের সঙ্গে। বংশীয় জাত আর বাহারি নামের কারণে উঁচু দাম হাঁকাতেন গরু ছাগলদের। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন বলছে সিলেট থেকেই তার গরু চোরাচালানের হাতেখড়ি। সেখানকার এক প্রভাবশালী নেতার জামাতার সঙ্গে ইমরানের অসংখ্য ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এরপর বেরিয়ে আসে একের পর এক রাঘব বোয়াল। শুধু নেতারাই নন, পুলিশ প্রশাসনকেও নিজের নাগালে রেখেছেন তিনি। সেই পদ এবং পদবিও বেশ ভারী। রয়েছেন পুলিশের সাবেক আইজিপি সহ সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে সখ্য। এনবিআরের আলোচিত কর্মকর্তা মতিউর রহমান তো এক কাঠি সরেশ। গোপনে তাদের উঠা বসা ছিল এই সাদেক এগ্রোতে। অনুসন্ধানে আরও জানা গেছে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করতেন ইমরান হোসেন। আর চোরাই পথে আসা গরু সীমান্ত পারাপারের দায়িত্ব পালন করেন খোদ সে এলাকার চেয়ারম্যান। থাইল্যান্ড থেকে যত উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করত, তার পেছনের মূল কাণ্ডারি ছিলেন ইমরান। সেজন্য উখিয়ার গভীর জঙ্গলে তৈরি করা হয়েছে গোপন ডেরা। তবে গণমাধ্যমের আড়াল করতে সেই গরুগুলো রাখা হতো নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে। আড়াল থেকে ফার্মটি নিয়ন্ত্রণ করতেন ইমরান হোসেন। একাধিক ভিডিওতে দেখা গেছে থাইল্যান্ড থেকে আসা গরু ওই ডেরায় দেখভাল করছেন উখিয়ার স্থানীয় এক জনপ্রতিনিধি। একটি ভিডিওতে সেখানে সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেনকেও গরুর তদারকি করতে দেখা যায়। এদিকে বৈধভাবে থাইল্যান্ড থেকে কোনো গরু বাংলাদেশে আসেনি বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অথচ নরসিংদী ও নবীনগর হাউজিংয়ে তার গোপন ডেরায় রয়েছে ব্রাহ্মা জাতের প্রায় 100টি গরু। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে থাইল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গরু আমদানির কোনো সুযোগ নেই। সাদেক এগ্রোর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলছেন এই ফার্মে হাতে গোনা কয়েকটি বিদেশি প্রজাতির গরু থাকে। তবে কোরবানি ঈদের কয়েক মাস আগে থেকে সরগরম হতে থাকেন তারা। এদিকে গণমাধ্যমের শিরোনাম হতে না হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। সম্প্রতি আলোচনায় থাকা ছাগল কাণ্ডের জেরে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে মোহাম্মদপুরের সাদেক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যদিও সকাল থেকে নিজেরাই স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করে তারা। রাত থেকেই পরিকল্পিতভাবে সাদেক এগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়েছে। আর এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে ইতি টানা হলো একজন গরু ব্যবসায়ীর আড়ালে থাকা গরু মাফিয়ার সাম্রাজ্য। তবে ছাগলকাণ্ডের রেশ গরুকাণ্ডে গড়িয়ে মাফিয়া এ চোরাচালানকারী ব্যবসায়ী শনাক্ত হলেও আদতে তার এই কর্মকাণ্ড শেষ হবে কিনা তার উত্তর দেবে সময়। মৌসুমী মৌ, প্রবাস খবর।